হ্যালো বন্ধুরা, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি ঋষভের পাঠানো একটি চিঠি পড়ছে। ঋষভ চিঠির ভয়েস ওভারে মন খারাপ করে বলে, ছোট বৌদি এভাবে পালিয়ে যাওয়ার মেয়ে নয় ঝাঁপিদি, সেটা আমি বুঝেছি। আমার দাদা আর বড় বৌদিকে সন্দেহ হচ্ছে, ওদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। আমার মনে হয় ছোট বৌদি সেটা ধরে ফেলেছিল, আর তাই ওরা ওকে সরিয়ে ফেলেছে। ওদের আরও বেশি সুবিধে হয়েছে, কারণ আমি আর মা তখন বাড়িতে ছিলাম না। তোমরা প্লিজ একটু ভালো করে খোঁজ নাও। এরপর ঝাঁপি চিঠিটা পড়ে দীর্ঘশ্বাস ফেলে। পাশে থাকা ঈশান রেগে চিৎকার করে বলে, মাই গুডনেস, তুমি তার মানে ঠিকই ধরেছিলে, ওদেরকে তো আজ আমি শেষ করে ছাড়ব। ঝাঁপি ঈশানকে বাধা দিয়ে বলে, এই কি করছো তুমি? রেগে রেগে আবার একটা ভুল কাজ করতে যাচ্ছ, মাথা ঠান্ডা করো। ঈশান উত্তেজিত হয়ে বলে, কি বলছিস তুই ঝাঁপি? ওদের জন্য চূর্ণির আজ এই অবস্থা, তুই বলছিস মাথা ঠান্ডা রাখতে? ওদের তো আজ আমি খুন করে। আরে বাবা, বোকার মতো কথা বলো না। তুমি যদি প্রমাণ ছাড়া ওদের চেপে ধরো, নীলাভবাবু বা ওর বাড়ির লোক কেউ কিছু স্বীকার করবে না, উল্টে ওরা আরও বেশি সাবধান হয়ে যাবে। তাতে চূর্ণির বিপদ আরও বাড়বে। কি করব এখন বল? পুলিশকে জানাবো? না, পুলিশকে ইনফর্ম করলে পুলিশ সবার আগে সান্নাল বাড়িকে জানাবে, ওরা সাবধান হয়ে যাবে। যেভাবেই হোক আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, কিন্তু প্রমাণটা পাবো কোত্থেকে? সেটাই তো কথা। প্রমাণটা কোত্থেকে পাব? তারপর ঝাঁপিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করে, মা তারা রক্ষাকালী, একটা পথ দেখাও। এরপর ঝাঁপির চোখ হঠাৎ ল্যাম্পপোস্টের দিকে যায় এবং তার মুখে আলোর ঝলক দেখা যায়। পেয়ে গেছি। কি পেয়েছিস তুই? দেখতে পাচ্ছ ওই পাখির বাসার নিচে সিসিটিভি। হ্যাঁ, এই সিসিটিভিটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলেই আমরা জানতে পারব চূর্ণি আদেও বাড়ি থেকে বেরিয়েছিল কিনা, আর বেরোলেও একা বেরিয়েছিল নাকি নীলাভরাই ওকে নিয়ে বেরিয়েছিল। সেটাই তো সবথেকে বড় প্রবলেম ঝাঁপি। এই সিসিটিভি ফুটেজ কে দেবে আমাদের? পুলিশ হেল্প করবে? তোর কি মনে হয় সুকুমারবাবু হেল্প করবেন আমাদের? যেভাবেই হোক আমাদের গোপনে এই ফুটেজটা জোগাড় করতে হবে। পরের দৃশ্যে ঝাঁপি ঋষভকে ফোন করে, হ্যাঁ ঋষভ, তুই ব্যাংকে আছিস না? সান্নাল বাড়ির সামনে একটা ল্যাম্পপোস্টে সিসিটিভি আছে, সেই ফুটেজটা আমাদের লাগবে। আমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশন লাগবে, আর ল্যাম্পপোস্টের গায়ে দেখবি একটা সিরিয়াল নম্বর আছে, ওটা আমার লাগবে। ঝাঁপি ল্যাম্পপোস্টের কাছে গিয়ে নম্বর দেখে বলে, সিরিয়াল নম্বর হলো X13, আর অ্যাড্রেস হলো, ঠিক আছে তুই বাড়ি যা, আমি ফুটেজ নিয়ে তোদের বাড়ি আসছি। এরপর ঝাঁপি হঠাৎ অসুস্থ বোধ করে এবং পড়ে যেতে গেলে ঈশান তাকে ধরে ফেলে। এই ঝাঁপি, বস বস। কি রে, মাথা ঘুরল নাকি? তোকে কতবার বললাম না খেয়ে বেরোবি না? কোনো কথা শুনবি না তুই আমার। ঈশান তাকে জল খাইয়ে দেয়। কি রে তুই? সত্যি আমার আর কিচ্ছু বলার নেই। ঝাঁপি দুর্বল স্বরে বলে, চূর্ণিকে খোঁজার চিন্তা আছে না, তাই। ঈশান ভালোবেসে বলে, অদ্ভুত মেয়ে তুই, চল এখন। এরপর ঈশান ঝাঁপিকে হেলমেট পরিয়ে দেয় এবং তারা বাইকে করে রওনা হয়। পরের দৃশ্যে সবাই মিলে ল্যাপটপে সিসিটিভি ফুটেজ দেখছে। ঝাঁপি ফুটেজটা মনোযোগ দিয়ে দেখে বলে, সবাই দেখে নাও, চূর্ণি কিন্তু সারাদিনে একবারও বাড়ি থেকে বেরোয়নি, বেরিয়েছিল নীলাভু। ঠিক 4:30টার সময় হাতে একটা ট্রলি ব্যাগ নিয়ে নীলাভ বেরিয়েছিল। ওর ট্রলি টানা আর ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ট্রলিতে ভারী কিছু একটা ছিল। নীলম অবাক হয়ে বলে, না না, দেখে তো সন্দেহজনক কিছু মনে হচ্ছে না। এই রিভার্স কর, রিভার্স কর। বাস বাস বাস। দেখেছ কিছু পেলে? ঋষভ টাইম মিলিয়ে দেখে বলে, ঠিক 1 ঘণ্টা পর 5:37 নীলাভ আবার ফিরে এসেছিল ট্রলিটা নিয়ে। চূর্ণির মা আর্তনাদ করে কেঁদে উঠে বলে, ঝাঁপি, তাহলে কি আমার মেয়েকেও মেরে ফেলেছে? ওই ব্যাগে করে নিয়ে গেল? পাবে কাকিমা, পাবে। তুমি আমায় শুধু একটু সময় দাও। এরপর ঝাঁপি ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করে। হঠাৎ একটি সাদা প্যাঁচা উড়ে এসে প্রতিমার পাশে বসে। ঝাঁপি খুশি হয়ে বলে, ইঙ্গিত পেয়ে গেছি মা, আমি ইঙ্গিত পেয়ে গেছি। চূর্ণি বিপদের মধ্যে আছে ঠিকই, কিন্তু ও সুস্থ আছে, আমরা ঠিক ওকে উদ্ধার করে নিয়ে আসব। তারপর ঝাঁপি আর ঈশান সান্নাল বাড়িতে গিয়ে নীলাভর ওপর চড়াও হয়। চূর্ণিকে কোথায় রেখেছ বল, না হলে আজ মেরে পুঁতে রেখে দেব তোকে এখানে। বল কোথায় ও? নীলাভ ভয় পাওয়ার ভান করে বলে, আপনাদের মাথার গণ্ডগোল আছে, আমি তো বাড়ির ভ্যাকিউম ক্লিনারটা খারাপ হয়ে গেছিল, সেটা সারাতে নিয়ে যাচ্ছিলাম। এই দেখুন তার সার্ভিসিং বিল, ডেট আর টাইম মিলিয়ে দেখে নিন। এরপর ঝাঁপি আর ঈশান বিলটা দেখে থমকে যায়। পরের দৃশ্যে ঝাঁপি আর ঈশান থানায় যায়। পুলিশ অফিসার বিরক্ত হয়ে বলে, দেখুন, চূর্ণি আর শুভম দুজনেই গায়েব, সিসিটিভিতে শুধু একটা ব্যাগ নিয়ে বেরোতে দেখা গেছে, তার উপর ভিত্তি করে আমরা কাউকে গ্রেপ্তার করতে পারি না। আগে প্রপার কোনো প্রমাণ নিয়ে আসুন। ঝাঁপি হতাশ হয়ে ঈশানকে বলে, চল ঈশান এখান থেকে, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, আমাদের থানায় যেতে হবে। সেই সিনে দেখা যায় চূর্ণি এক জায়গায় বন্দী হয়ে আছে এবং এক মহিলা তাকে জোর করে সাজাচ্ছে। মৌসুমি কড়া গলায় চূর্ণিকে বলে, সাজতে তো তোকে হবেই, সুন্দর করে লিপস্টিকটা পর, মনে রাখবি কাস্টমার হলো লক্ষ্মী, তাকে খুশি রাখতে হবে। চূর্ণি হাহাকার করে কাঁদতে কাঁদতে বলে, আমি সাজব না, কেন আমাকে এখানে আটকে রেখেছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের পায়ে ধরছি। এই ছিল লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী পর্বে দেখা যাবে ঝাঁপি কি নীলাভর মুখোশ খুলে দিয়ে চূর্ণিকে উদ্ধার করতে পারবে। আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর পরের পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।